তো পোখরা থেকে আমরা বেরিয়ে পড়েছি মুক্তিনাথ। তো আমরা সকাল 10টা নাগাদ পোখরা থেকে বেরিয়েছি। তো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। রাস্তায় যেতে যেতে এত সুন্দর ভিউ লাগছে যে কোন ছবিটা তুলি কোন ছবিটা না তুলি। দেখো দূরে বরফ পড়ে রয়েছে, চোখে দেখতে পাচ্ছি, যেন এত মজা লাগছে, যেন মনে হচ্ছে ওখানে গিয়ে ছুঁই। তো অনেকটা উঁচুতে ওটা রয়েছে, তো আমরা যাচ্ছি। তো তারপর আমাদেরকে এইখানে একটা জায়গায় নামিয়েছে, তো আমরা ওইখানে নেমেছি। গাড়িতে এরকম আস্তে আস্তে অনেক জায়গায় আমাদেরকে নামিয়েছে, একটু হাঁটাচলা করছি। তো এখানে এত ঠান্ডা কি বলবো, গাড়ির মধ্যে ছিলাম বুঝতে পারছিলাম না, কিন্তু খুবই ঠান্ডা এখানে। এই দেখো বন্ধুরা, এখানে কত বরফ জমে আছে। পাহাড়টা দূর থেকে, অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে। এরকম রাস্তাটা, যতটা রাস্তা আসছি, যত কাছে আসছি মুক্তিনাথে, ততটাই এরকম দেখতে পাচ্ছি, ভালো লাগছে। এই গাড়িতে করে আমরা সবাই এসেছি, সবাই আছে। এটা মুক্তিনাথ যাওয়ার রাস্তা। রাস্তা অনেকটাই খারাপ, কিন্তু খারাপ ভালো মিশিয়েই রাস্তা। জলের ধারে এখানে নদীর জল, ঝর্ণার জল এসে জমেছে। নদী, ঝর্ণা থেকে নদী এসছে, নদী এসে এখানে জল একটু জমেছে। তো আমরা হোটেলে পৌঁছে গেলাম সন্ধে 6:30 নাগাদ। তো 10টা থেকে, সকাল 10টায় উঠেছিলাম পোখরা থেকে, তো হোটেলে পৌঁছালাম বিকেল 6:30। তো এখানে একটু দেরিতে যেহেতু সন্ধ্যা হয়, তো এখন ওই জন্য সূর্যের আলো রয়েছে। তো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি মুক্তিনাথের পথে। তো ভোর 4টের সময় আমরা সবাই হোটেল থেকে বেরিয়ে এসেছি। গাড়ি করে প্রায় 2 ঘন্টা লাগলো হোটেল থেকে এখানে পৌঁছাতে। তো তারপর এই যে হেঁটে হেঁটে একটু মন্দিরের কাছে পৌঁছাতে গেলে একটু হাঁটতেই হবে। তো বন্ধুরা, এইটা হচ্ছে মুক্তিনাথ মন্দির যাওয়ার রাস্তা। এটা একটা পাহাড় উঁচুতে আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। তো 2 ঘন্টা হোটেল থেকে 2 ঘন্টার মতন রাস্তা আমাদেরকে উপরে আরও উঠতে হয়েছে, পাহাড়ের উপরে উঠতে হয়েছে। তারপর এখানে এসে আরেকটা পাহাড়ের উপরে আমাদেরকে উঠে এইভাবে আস্তে আস্তে যেতে হচ্ছে। রাস্তাটা খুবই খারাপ, বয়স্ক মানুষদের কেন, মানে আমাদেরও যাওয়ার খুবই প্রবলেম হচ্ছিল। তো এখানে ঘোড়ার যাওয়ার ব্যবস্থা আছে, যাদের শরীর অসুস্থ, তো ঘোড়াও যেতে পারে, বা 4 কাঁধেও নিয়ে যাচ্ছে। তো রেট খুবই হাই। তো এখানে সব হোটেল ছিল, কিন্তু আমরা যেহেতু সন্ধে মানে হয়ে গিয়েছিল, আগের দিন 6:30 বেজে গিয়েছিল, সেই জন্য আমাদেরকে এইখানে এতটা উঁচুতে এসে আমাদেরকে থাকতে দেয়নি হোটেলে, সেই জন্য আমাদেরকে নিচেই হোটেলে থাকতে হয়েছিল। তো সকালে আবার আমরা গাড়ি করে 2 ঘন্টার মতো রাস্তা পেরিয়ে এসে তো আবার এই মুক্তিনাথ মন্দিরের পথে যাচ্ছি। ওই দেখো দূরে বন্ধুরা, কতটা আমি দেখাতে পারছি তোমাদের বুঝতে পারছি না। ওই দূরে দেখো পাহাড়ের মধ্যে বরফ পড়ে আছে, খুব সুন্দর দৃশ্য। এখানের ভিউটা দেখো, ওই দূরে বরফ পড়ে রয়েছে, দেখা যাচ্ছে একটু। এই হচ্ছে ভিউ। এই দেখুন এতগুলো সিঁড়ি, আস্তে আস্তে উঠতে হবে উপরে। এইভাবে মুক্তিনাথ মন্দির, ঠিক সেই উপরে গেট দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, এখানে হেলিপ্যাডের ব্যবস্থাও আছে। পোখরা থেকে ডাইরেক্ট এখানে হেলিকপ্টার আসে, এসে এইখান থেকে কিছু কম সিঁড়ি উঠলেই পাওয়া যাবে এই যে মন্দিরের ঢোকার প্রবেশ পথ। আর এই যে এখানের পাশের ভিউ আপনাদেরকে একটু দেখাই। এই মুক্তিনাথের বাবার পুজো দিতে গেলে এই যে মুখগুলো আছে না, এই দেখো এখানে কিছু জন্তু জানোয়ারের মুখ করা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই মুখ থেকে যে জল পড়ছে, এখানে সবাই অনেকে এখানে সেই যে দেখুন চান করছে, সবাই এখানে চান করে তারপর এই বাবার পুজো দিচ্ছে। এই যে তারপর এই যে এইখানে এসে, এইটা মন্দিরের পিছন দিক, এই যে তারপর এই তো
এইখানে একটা জল করে রাখা রয়েছে, এইখানেও অনেকে স্নান করছে। ওই মুখ থেকে যে জলগুলো পড়ছে ওইখান থেকে স্নান করে এসে এইখানে ডুব দিচ্ছে, তারপর এইখানে ডুব দিচ্ছে, দিয়ে তারপর এই হচ্ছে মন্দিরে প্রবেশ পথ। এই হচ্ছে এইখানে মন্দিরে ভিতরে যেতে হবে। তো মন্দিরের ভিতরে ফটো অ্যালাউড নেই, তাই হচ্ছে আমরা পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ, তো বন্ধুরা এই হচ্ছে মন্দির। আগেই তোমাদের দেখিয়েছি, ভিতরে তো ছবি তুলতে দিল না, দেয়নি। ভিতরে মুক্তিনাথ নারায়ণ রূপ দেখলাম। তারপর এই যে এইখানে রয়েছে মিলিটারি ক্যাম্প আছে, কারোর কোনো শরীর খারাপ হলে এইখানে রেস্ট নিতে পারবে বা এখানে চিকিৎসা কিছু চলে। তো এইবার আমরা মুক্তিনাথ দর্শন করে হোটেলে ফেরার পালা। তো আমরা যে স্টেপটা আসছিলাম ওটা আমরা হিসেব করে দেখলাম 377টা স্টেপ আছে। মুক্তিনাথ মন্দির দর্শন করে হোটেলে যেতে যেতে আমরা এই পাশেই যেতে যেতে রাস্তা থেকে আমাদেরকে দেখাচ্ছি এখানকার ভিউটা কতটা সুন্দর। ওই যে দূরে দেখো পাহাড়টা, ওইখানে দেখো আমি কতটা দেখাতে পাচ্ছি তোমাদের বুঝতে পারছি না। এই দেখো পাহাড়ে বরফ পড়ে রয়েছে, খুব সুন্দর দৃশ্য, সেইটা তোমাদেরকে দেখাচ্ছি একটু। আকাশ পুরো মেঘে ঢাকা, মেঘ যেন আমাদের গা ছুঁয়ে যাচ্ছে। তো বন্ধুরা পুজো দিয়ে তো যাচ্ছি হোটেলের পথে। তো 377টা যে সিঁড়ি আছে আমি বলেছি তোমাদেরকে আগেই, তো সেই স্টেপগুলো যাওয়া যায়, কোন রেস্ট নিয়ে নিয়ে যাওয়া যায়, কেউ একটু উঠছে বসছে। আমার বাবা তো বাইপাস, তো বাইপাস রোগী, আমরা খুব সাবধানে ধীরে ধীরে বাবাকে নিয়ে উঠিয়েছি। তো ঠাকুর দেখার পর মন শান্তি, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি মানে হোটেল।